ডিপ্রেশনটা কি? আমাদের ফ্যামিলি মেম্বারে কারোর যদি ডিপ্রেশন থাকে, আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব আর কিভাবে হ্যান্ডেল করা উচিত, সেটার উপরেই আজকের ভিডিওটা। তোমাদেরকেও যদি এটার জন্যে জানতে চাও, তাহলে আজকের ভিডিওটা দেখো, হয়তো বা হেল্পফুল মনে হবে তোমাদের। হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো, ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি একজন এনআরআই আর আমি আমেরিকাতে থাকি। আমি আমার লাইফটা খুব সিম্পলভাবে দেখা পছন্দ করি, সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি। কালকের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো সবাই খুব প্রশংসা করেছো। বাসন্তী পুজোতে সবাই আমাকে অনেক উইশও করেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড আমার নেবারহুড ওয়ার্কটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে, সেই জন্য থ্যাংক ইউ। একজন বলেছো যে 9th মে আমি লাইভে আসতে চাই, সেটা কি রবীন্দ্রনাথের জন্মদিন জন্য? না, রবীন্দ্র জয়ন্তীর জন্য নয়। আমি জানি 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। আই এম টকিং অ্যাবাউট 26শে বৈশাখ। মানে এখানে তো আর বাংলা ক্যালেন্ডারটা ওরকমভাবে মেনটেন করতে পারি না, তো 9th মেটাই রেখে দিয়েছি। 9th মেটাই আছে। কোনো দিন হয়তো 25শে বৈশাখ 8th মে হয়, কোনো দিন 9th মে হয়, সেটা না। বাট আই এম পার্টিকুলার টকিং অ্যাবাউট 9th মে। সেটা গেস করো, তোমরা গেস করে জানিও আমি কেন সেদিন পার্টিকুলারলি সেদিনই লাইভে আসতে চাই। আজকের টপিকটা একটু সিরিয়াস টপিক, অ্যান্ড সেটা তোমরা আমার থাম্বনেল থেকে, আমার ইন্ট্রো থেকেও বুঝতে পেরে গিয়েছো। বেশ 1-2 সপ্তাহ আগে আমার একজন সুইট ভিউয়ার রিকোয়েস্ট করে লিখেছিল যে দিদি, আমার ফ্যামিলি মেম্বারের একজনের খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কি করে আমি হ্যান্ডেল করব জানি না, তুমি যদি কিছু আমাকে বলো। আমি অনেক পড়েছি, এর কালকের ভিডিওতে বলেছিলাম আমি এই ব্যাপারে আমি এমনিতে খুব বই পড়ি, বিকজ পড়াশোনার আর শেখার তো কোনো শেষ নেই। আর স্পেশালি এরকম ধরনের কোনো কন্টেন্ট যদি আমাকে তৈরি করতে হয়, তার আগে তো আমি আরও পড়ি, যাতে কোনো কারণে কাউকে যেন আমি মিসলিড না করি। তো শুধু তোমাকে নয়, আমি সরি তোমার নামটা আমার একদম মনে পড়ছে না, শুধু তোমাকে নয় যে আমাকে কমেন্টটা করেছিলে, রিকোয়েস্ট করেছিলে, প্লাস আমি তোমাদের সবাইকে বলছি, ডিপ্রেশন এমন একটা জিনিস, এখন আমাদের এই 21st সেঞ্চুরিতে আমরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছি, খুব শীঘ্রই প্রত্যেকটা ঘরে অ্যাটলিস্ট একটা করে মানুষ তো ডিপ্রেশনের শিকার হবেই। বিকজ আমাদের বসে থাকার সময় নেই, আমার দাঁড়ানোর সময় নেই, শুধু কম্পিটিটিভ ওয়ার্ল্ডে শুধু কত আগে দৌড়বো। তো ডিপ্রেশন আগে যেটা হয়তো খুব অল্প দেখা যেত, এখন তো তাও হয়তো একটা গলিতে একটা ফ্যামিলিতে আছে, কদিন বাদে দেখা যাবে প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো একজনের। কাজে আজ না হোক কাল এটা আমাদের সবারই জানা দরকার, কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায়, কী করে হ্যান্ডেল করা যায়। যেমন সুইমিং করি বা না করি, আমাদের জানা উচিত কেউ যদি পেটে জল ঢুকে যায়, কী করে অ্যাটলিস্ট তাকে বেসিকভাবে মানুষটাকে বাঁচানো যায়। তারপর তো আসছে এক্সপার্টের হাত। যেমন হার্ট অ্যাটাক হয়ে গেলে আমাদের বেসিক নলেজটা থাকা উচিত বাড়িতে থেকে, কী করে হ্যান্ডেল করা যায় পেশেন্টটাকে। তারপরে এগেন যেটা বললাম, এক্সপার্টদের ব্যাপার। সেমভাবে ডিপ্রেশনেও আমাদের বেসিক জিনিসটা জানা দরকার, কী করে বাড়িতে আগে আমরা হ্যান্ডেলটা করতে পারবো, তারপরে তো এক্সপার্টের হাতে যেতেই হবে। অ্যান্ড ডিপ্রেশন কিন্তু কোনো এটা মনে করো না তোমরা কেউই, আমি শিওর তোমরা সবাই জানো, বাট তোমাদের কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে সেজন্যই বলছি, ডিপ্রেশন কিন্তু জাস্ট লাইক দ্যাট আমি ঘরে বসে আছি, আমার কোনো কিছু সাকসেস হচ্ছে না, মন খারাপ হচ্ছে, সেই জন্য ডিপ্রেশন আমার শুরু হয়ে গেল, নট দ্যাট। ডিপ্রেশন ওরকমভাবে জাস্ট লাইক দ্যাট কোনো একটা অকেশনের জন্য শুরু হয়ে যায় না। ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি মেডিকেলি কীরকমভাবে হয় জানো তো? আমাদের ব্রেনের মধ্যে ধরে নাও একটা দাড়িপাল্লা আছে, ঠিক আছে? একটা দাড়িপাল্লা দিয়ে আমাদের সমস্ত পজিটিভ কেমিক্যালসগুলো রিলিজ হয়, একটা দাড়িপাল্লা দিয়ে ধরে নাও আমাদের সমস্ত নেগেটিভ কেমিক্যালসগুলো রিলিজ হয়। ধরে নাও আমাদের ব্রেনের মধ্যে দাড়িপাল্লা আছে দুটো, জাস্ট আমি এমনি বোঝাচ্ছি। তো আমাদের সবসময় এভরি সিঙ্গেল ডেতে এই দাড়িপাল্লা দুটো থেকে ব্রেন থেকে রিলিজ হতে থাকে ব্যালেন্স করার জন্য, হ্যাপিনেসের ব্যালেন্স, স্যাডনেসের ব্যালেন্স, সবসময় যেন ব্যালেন্স হতে থাকে। আর সেই জন্যই আমরা সুস্থ থাকি। যেরকম আমাদের শরীরের মধ্যেও হার্ট, লাংসে সব কিছুতে প্রপার ব্যালেন্স চলে, সেই জন্যই আমাদের হার্ট, লাংস প্রপারলি কাজ করে। সেমভাবে হাত পা, সেমভাবে আমাদের ব্রেনের মধ্যেও ওরকমভাবে ব্যালেন্স হতে থাকে। কিন্তু কোনো এক সময় আমাদের ফল্ট নয় এটা, কিন্তু কোনো এক সময় আমাদের ব্রেনের মধ্যে কোনো একটা যদি
ব্যালেন্সে একটু কম বা বেশি হয়ে যায়, তখনই এই প্রবলেমটা আসে। আর ডিপ্রেশনটা তখনই আসে যখন আমাদের শুধুমাত্র ওই যে কেমিক্যালসটা যেটাতে কিনা আমাদের ডিপ্রেশনটাকে কন্ট্রোল রাখবে সেটা কন্ট্রোল করতে পারে না, তখন ওই ডিপ্রেশনের যে ব্যাপারটা ওটা বাড়তে শুরু করে দেয়। এটা হচ্ছে মানে সায়েন্টিফিক্যালি বললেও আমি একদম আমাদের নর্মাল আমার তোমার মতন আমাদের লেভেলে আমি একটা বোঝানোর মতন করে এই কথাটা বলছি। তো আমাদের প্রচণ্ড হ্যাপিনেসটাও যেরকম খুব খারাপ, প্রচণ্ড দুঃখটাও খুব খারাপ। তো হ্যাপিনেসটাকেও ব্যালেন্সে রাখে একটা কেমিক্যালস, আমাদের দুঃখটাকেও ব্যালেন্সে রাখে একটা কেমিক্যাল। কিন্তু ওই ব্যালেন্সটা যখন একটু ইমব্যালেন্স হয়ে যায় তখন কি হচ্ছে, ওটা রিলিজ হতে শুরু করে দেয়। তো তখনই আমাদের মনের মধ্যে হালচালটা আসে, আমাদের মনের মধ্যে একজন মানে সামান্য ফেল করাটা মনে হয় যেন আমাদের জীবনের বিশাল বড় ধ্বংস, কেউ জোরে কথা বললে মনে হয় জীবনের বিরাট বড় ধ্বংস। মানে আমি সবসময়ের জন্য ইনফেরিটিভ কমপ্লেক্সে ভুগবো, সবসময়ের জন্য নিজেকে নালায়েক বা ইউজলেস মনে করব। এটা আমি করছি না, এটা যেহেতু আমার ওই কেমিক্যালসটা ওটা রিলিজ হওয়ার যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা সামহাও প্রবলেম হয়ে গেছে আমাদের ব্রেনের মধ্যে, যেটা কিছুক্ষণ আগে বললাম। তো তাতে কি হচ্ছে, তো আমার যে একটা দুঃখ বা নেগেটিভ পয়েন্ট সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে, বিকজ ওটা ব্যালেন্সটা আসতে পারছে না। তাহলে কি করা উচিত? এটা তো আমি একটা খুব নিছকভাবে আমাদের ঘরোয়া ভাষাতে এটা বললাম। তাহলে এই সময় কি করা উচিত? কি করা উচিত? আমাদের ঘরের থেকে, যেহেতু তুমি জানিয়েছিলে যে তোমার পরিবারের একজন ডিপ্রেশনে ভুগছে, সেটা তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, যে কোনো একজন লাভড ওয়ান্স, রাইট? তো আগে আমাদের চেষ্টা করা উচিত ঘরের মধ্যে থেকে আমি বেসিক লেভেলে আমি কিছুটা ব্যাপারটাকে ডিপ্রেশন যার হচ্ছে তার ক্ষেত্রে কিছুটা আমি ঠিক করতে পারি কি না। দেখো আমরা এক্সপার্ট নই, কাজে এক্সপার্টের অ্যাঙ্গেল থেকে তুমি ঠিক করতে পারবে না, বাট ঘরের মধ্যে থেকে তুমি কতটা তুমি ব্যাপারটাকে ওই যে ব্যালেন্স, ব্রেনের যেরকম ব্যালেন্সে একটু এদিক ওদিক হয়ে যায়, সেরকম ঘরের মধ্যে ওই ব্যালেন্সটা কী করে আনতে পারবে। ব্যালেন্সটা আনার আগে সবার আগে আমাদের পুরো একটা হলিস্টিক অ্যাপ্রোচ আনতে হবে, মানে টোটালিটিতে আমাদের চিন্তা করতে হবে। মানে ডিপ্রেশন মানে আমি ডাক্তারের কাছে গেলাম ঠিক হয়ে গেল তা না, অ্যাকচুয়াল কজও চিন্তা করতে হবে। অ্যাকচুয়াল কজের মধ্যেও যেরকম আমরা 5টা জিনিস আমাদের পুরো আর্থ, বডি, আমাদের পুরো মাইন্ড সব কিছুতে কাজ করে, সেটা হচ্ছে 5টা জিনিস, 5টা তন্ত্র। একটা হচ্ছে আর্থ, তারপরে তোমার জল, অগ্নি, বায়ু, আকাশ। হয়তো তোমরা ভাবতে পারো এটার সাথে ডিপ্রেশনে কি সম্পর্ক? প্রচণ্ড সম্পর্ক আছে। সেটা হচ্ছে, ধরে নাও একটা এক্সাম্পল, আমরা যদি কোনো বাজে খাবার খেয়ে ফেলি, বদহজম হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, মুডটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে, রাইট? চিড়চিড়ে হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। কাজে আমাদের এমন কিছু খাওয়া উচিত না যেটাতে যে ডিপ্রেসড আছে তার ডিপ্রেশনটা আরও বেড়ে যাবে। তার মানে আমাদের খাওয়াটা কন্ট্রোল করতে হবে, খাওয়াটাকে ঠিক রাখতে হবে। আমি কন্ট্রোল বলছি না, ডায়েট বলছি না, খাওয়াটাকে ঠিক করতে হবে। মানে আর্থ থেকে যেসব খাবার আসে, ভেজিটেবলস, ফ্রুটস, সেসব খাবার আনতে হবে, সেসব জিনিস খাওয়াতে হবে। হোয়াইট জিনিসগুলোকে বন্ধ করার চেষ্টা করা উচিত। মানে হোয়াইট পয়জন বলা হয়, সেটা এগেন আমি বলছি না, তোমরা গুগল সবাই চেক করো, গুগলেই জানতে পারবে। হোয়াইট সুগার, হোয়াইট আটা, দোজ আর অল নট গুড ফর আওয়ার হেলথ। কাজে যেটা আমাদের হেলথের জন্য গুড নয় সেরকম জিনিসও সাপ্লাই করা উচিত না যে এখন ডিপ্রেশনে ভুগছে। ইভেন অ্যাকচুয়ালি তোমাদেরও, বিকজ এগেইন সব কিছু আমাদের কিন্তু একটার সাথে একটা রিলেটেড আছে, ইট ইজ লাইক ইন্টারকানেক্টেড। তো নর্মাল খাবার, হেলদি খাবার, নট লাইক পিৎজা, বার্গার, যেটা আজকাল পয়সা দিয়ে ইনস্ট্যান্ট পাওয়া যায় না। হেলদি খাবার খাবে, অটোমেটিক্যালি তোমার ডাইজেশনটা ঠিক হবে, অ্যাটলিস্ট একটা পার্ট তুমি হ্যান্ডেল করছো। দেন আসছে জল, দিনে অ্যাটলিস্ট 2 লিটার জল খাও, তাহলে তোমার ভেতরের যে ফাংশনটা, আমাদের বডির মধ্যে 70% জল আছে, আর্থের মধ্যে 70% জল আছে, কাজে জল ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু জল কম হলে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যায়। ধরে না একটু যদি জল কম খাই, আমার শুধু ডিহাইড্রেট হবে না, গলা শুকিয়ে যাবে, শরীরটা আনচান হয়ে যাবে। এগেন দ্যাট উইল ট্রিগার অলসো নেগেটিভিটি, ট্রিগার টেনশন। তো আমাদের এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের এমনিতেই মাথার মধ্যে ব্যালেন্সের প্রবলেম আছে, তার মধ্যে আমাদের এক্সটার্নাল কোনো জিনিস আমাদের এমন কিছু আনা উচিত না যেটাতে নেগেটিভিটিটা ট্রিগার হয়, আর খারাপ শরীর, খারাপ ফিলিংস ওগুলো ট্রিগার হয়। শরীর খারাপ হলে ফিলিংসটাও তো খারাপ হবে। কাজে জল, অ্যাটলিস্ট 2 লিটার জল তোমার লাভড ওয়ানকেও দেবে, তোমরাও খাবে, অ্যাটলিস্ট চেষ্টা করো। তারপরে হচ্ছে অগ্নি। অগ্নি মানে
নট ফায়ার। অগ্নি মানে সানলাইট। সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ইমাজিন করো তো একটা অন্ধকার ঘরে আমরা দিনের পর দিন যদি ঘরে বসে থাকি, পাগল হয়ে যাব। কেন পাগল হয়ে যাব? ভাবতেই পারবো না, মনে হবে কতক্ষণে বাইরে যাব। এই যে কোভিড হয়েছে, আমরা লকডাউনে থাকি, মন ছটফট করে, মনে হয় কতক্ষণে বাইরে যাব, বিকজ আমাদের বডি ওরকমভাবে তৈরি। তো উই নিড টু গেট সানলাইট টু মেক আওয়ার সেলফ নট অনলি মানে সায়েন্টিফিক্যালি গুড, আমাদের ইমোশনালি অলসো আমাদের গুড ফ্যাক্টর টানার জন্য। সায়েন্টিফিক্যালি তো দরকার বটেই, কিন্তু আমাদের ভেতর থেকে ফিল গুড ফ্যাক্টর আনার জন্য, যার জন্য দেখবে অনেক সময় গ্লুমি ওয়েদার থাকে, যখন ক্লাউডি ওয়েদার থাকে মন ভালো লাগে না, মনটা উদাস হয়ে যায়। কারণ কি? বিকজ সানলাইটের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন আছে। তো সানলাইট যখনই, সবসময় তো থাকে না, কখনো তুমি হতে পারে, যখনই সানলাইট হবে চেষ্টা করবে সানলাইটটা নিতে, তুমি বা তোমার লাভড ওয়ান যার ডিপ্রেশন আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইমোশনালি অলসো, ফরগেট অ্যাবাউট সায়েন্টিফিক্যালি। অ্যান্ড তারপরে হচ্ছে বাতাস। বন্ধ ঘরে জানো তো, ইভেন আমরা যখন পেশেন্টদেরও রাখি, আমরা কি বলি, দরজা জানলা খুলে দাও, ফ্রেশ এয়ার আসো। নর্মাল মানুষদের জন্য আমরা অনেক সময় হয়তো ভাবি কিছু হবে না, বাট না, নর্মাল মানুষদেরও দরকার ফ্রেশ এয়ার, বিকজ তা না হলে তাদের অসুস্থ হতে বেশি সময় লাগবে না। বিকজ আমরা হয়তো বুঝি না জীবনে চলার পথে এগুলো, কিন্তু এগুলো আমাদের জীবনে প্রচণ্ড রকমভাবে এফেক্ট করে। কাজে তোমরা যেখানেই থাকো, ফ্ল্যাটে থাকো, বাড়িতে থাকো, দরজা জানলা সবসময় চেষ্টা করবে খুলে রাখতে যতটা পারবে, যাতে ক্রস ভেন্টিলেশন হয় হাওয়ার, ঘরের ভেতর দিয়ে যাতে ফ্রেশ হাওয়া আসা যাওয়া করে। এটা শুধু তোমার জন্যে নয়, তোমার যে লাভড ওয়ান্স যে ডিপ্রেশনে ভুগছে তার ভেতরেও একটা ফিল গুড ফ্যাক্টরের আসার পসিবিলিটি আছে। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আকাশ। আকাশটা আমি কেন বলছি, ধরে নাও আমরা কোনো মাউন্টেনে বেড়াতে গেছি, মাউন্টেনের উপরে গিয়ে দাঁড়িয়েছি, খুব ভালো লাগে না? খুব মনে হয় খুব একটা হ্যাপি মুডে এসেছি, মনে হচ্ছে খুব পিকনিক করতে এসেছি। কেন মনে হয়? এটা আমাদের সাথে সাথে ওই যে গুড কেমিক্যালসটা ওটার সাথে সাথে রিলিজ হতে থাকে। কারণ যখনই আমরা আকাশের দিকে তাকাই, there is no ব্যারিয়ার, there is no obstacle, তো আমাদের ভেতর থেকে সেই ওপেননেসটা চলে আসে। তো সেটা আমি বলছি না সেটার জন্য তোমাকে মাউন্টেনের উপরে যেতে হবে, ইটস নট প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের ঘরে তো ব্যালকনি নিশ্চয় আছে, বাড়িতে ছাদ আছে, বাড়িতে থাকলে উঠোন আছে, যেখান থেকে খোলা আকাশ দেখা যাবে, ইভেন যেখান থেকে তোমার গাছ ফাছও দেখা যাবে না, কোনো অবস্ট্রাকল কিচ্ছু থাকবে না। দেখো ওটা, হাত খুলে দেখো, তুমি দেখো, তোমার লাভড ওয়ান্স যে ডিপ্রেশনে ভুগছে সে দেখুক, ভেতর থেকে একটা ফিল গুড ফ্যাক্টর আসার চান্স আছে। এটা তো হলো এই 5টা এলিমেন্ট, যেটা আমরা সবাই আমাদের অ্যাকচুয়ালি এভরিডেতে এটা ফলো করা উচিত সবার, শরীরটাকে ভালো রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য। মন ইজ লাইক আওয়ার টেম্পল, শরীর ইজ লাইক আওয়ার টেম্পল। টেম্পলকে রোজ যেরকম ধূপ দিয়ে, ফল দিয়ে, ফুল দিয়ে পুজো করা হয়, সেরকমই 5টা এলিমেন্টকে দিয়ে আমাদেরকে, শরীরকে, আমাদের মনকে পুজো করা উচিত। তবেই তো আমরা সুস্থ থাকবো। বেঁচে আছি তাহলে কিসের জন্য? শুধু তো দৌড়ানোর জন্য নয় না। তো এই 5টা এলিমেন্ট শুধু কেউ ডিপ্রেশনে আছে জন্য তা নয়, তোমার, ইভেন আমার, আমাদের সবার এই 5টা এলিমেন্ট এভরি সিঙ্গেল ডেতে আমাদের ইমপ্লিমেন্ট করা উচিত। আর তারপরে পার্সোনালি তুমি যখন কথা বলবে যা ডিপ্রেশনে আছে তার সাথে, কখনো অ্যাডভাইসের টোনে কোনো কথা বলবো না। আমি জানি তোমার ভেতর থেকে ইন্টেনশন ভালো, ইভেন আমি যদি কাউকে বলি, আমার ভেতর থেকে যাকে ভালোবাসবো, ভালো ইন্টেনশন দিয়ে কথা বলবো যে তুমি কেন এরকম করছো। বাট 3-4টে জিনিস খুব ভালো করে মনে রাখবে। কখনো বলবে না আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোয়িং থ্রু, অর ঠিক আছে এটা ফেলিওর হয়েছে তো কী হয়েছে, এত ডিপ্রেসড হওয়ার কী হয়েছে, আবার লড়াই করবি, আবার উঠে পড়বে, বা আবার উঠে পড়বে, সব তোমার ঠিক হয়ে যাবে। নেভার সে দ্যাট, বিকজ যে ডিপ্রেশনে আছে তার মানসিকতা আমরা কখনোই বুঝতে পারবো না। কাজে যখনই আমরা বলবো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সেই মানুষটা কিন্তু তখন আবার সেই সেলের ভেতরে ঢুকে যাবে। মানুষটা বুঝেই নেবে যে না, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। কেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড কখনো না বলে বরঞ্চ বলা উচিত আমি তোমাকে বুঝতে চাই, তোমার মধ্যে যে কী টেনশনটা হচ্ছে আমি জানতে চাই, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেয়ার করি, আমার সাথে খুলে কথা বলো, আমিও শিখতে চাই, তোমার মধ্যে কি কষ্টটা হয়েছে আমি জানতে চাই। নট দ্যাট আমি জানি, আমি বুঝি। যখনই তুমি আমি জানি, আমি বুঝি বলবে, অটোমেটিক্যালি তোমার অথরিটি চলে আসবে, অটোমেটিক্যালি যে ডিপ্রেশনে আছে সে আবার ইনফেরিটিভ কমপ্লেক্সে চলে যাবে। তো তাতেও লাভ হবে না। তুমি হয়তো বলছো ভালোর জন্যে, বাট ওটা আউটকামটা কোনো লাভ দেবে না।
কাজে আমি জানি তোমার কি করছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমার মধ্যে কি কষ্ট হচ্ছে, না বলে বলা উচিত আমি জানতে চাই। বরঞ্চ এটাও বলতে পারো আমি বুঝতে চাই, আমিও শিখতে চাই যে তোমার এই কষ্টটা থেকে আমি কি করে আমরা দুজনে মিলে বেরিয়ে আসবো। সেই জন্য যদি দরকার হয় তখন বলতে পারো, সেই জন্য যদি দরকার হয় আমরা সাইকিয়াট্রিস্টের সাথে ডিসকাস করতে পারি। কারণ আমিও বুঝতে পারছি না তোমার কষ্টটাকে কি করে সামলাবো। তুমিও এরকমভাবে কথা বলে আজ তুমিও বুঝতে পারছো না। অফকোর্স তুমি বুঝতে পারছো না, আদার দেন সাইকিয়াট্রিস্ট এটা কেউ বুঝতে পারবে না। আর একটা লাস্ট থিং হচ্ছে তোমাকে এই জন্য নিজেকে এডুকেট করতে হবে, কি করে হ্যান্ডেল করতে হয়। যেরকম করে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে হ্যান্ডেল করাটা আমাদের শিখতে হয়, কি করে ছোট বাচ্চাকে কোলে নিতে হবে। বাচ্চাকে তো এরকম করে ধরলে চলবে না, বাচ্চা হাড় ভেঙে যাবে। সেমভাবে কেউ যদি ডিপ্রেশনে থাকে, তোমার লাভড ওয়ান্স, সবার আগে তোমাকে নিজের হেলথকে মেনটেন করতে হবে। ওই 5টা এলিমেন্ট যেটা বললাম সেটা মাথায় রাখতে হবে। আর কি করে যে লাভড ওয়ান্স যে ডিপ্রেশনে আছে তার সাথে কী করে কথা বলতে হবে, কাম অ্যান্ড কম্পোজডভাবে, কখনো ওরকমভাবে নয় যে না আমি জানি তোমার কী কষ্ট হচ্ছে, নো। আর সে যদি বলে এখন আমাকে বিরক্ত করো না, গিভ দ্যাট স্পেস। ডোন্ট কন্টিনিউয়াসলি পুশ করো না, চলো 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 ডাক্তারের কাছে চলো, আর চলো বাইরে চলো, চলো রোদে চলো না। সে যদি বলে আমাকে ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও, সে সময় কথা বলবে না। গিভ দ্যাট স্পেস ওই পার্সনটাকে। বাট এগুলো করার পরে দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ফাইনাল থিং ইজ সাইকিয়াট্রিস্ট। সেটা তুমি তোমার মতন করে তাকে বোঝাবে। এগেন কোনো ওই টোন দিয়ে নয় যে চলো সাইকিয়াট্রিস্টের কাছে যাবো সব ঠিক হয়ে যাবে, আমি জানি সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ভালো হবে, নো। রাদার বলবে আমারও সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, আমার জানা উচিত আমি কি করে ব্যাপারটা দেখবো, আমাদের জানা উচিত কি করে হ্যান্ডেল করব। মেবি ওরা এক্সপার্ট, মেবি ওরা আমাদের কোনো হেল্প করতে পারবে, এইভাবে কথা বলবে। আর তুমি যদি মনে করো তুমি এরকমভাবে কনভিন্স করে কথা বলতে পারবে না, তাহলে তোমার ফ্যামিলিতে কেউ তো থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যার কিনা একটা অথরিটি আছে তোমাদের পরিবারে, যাকে কিনা তোমরা রেসপেক্ট করে কথা বলো, যাকে কিনা যার কথা তোমরা শোনো, অর তোমার ওই পার্সন যে ডিপ্রেশনে আছে সেও শোনে, তুমি তাকে ইনভলভ করো। দ্যার ইজ নাথিং রং। আর এখানে কোনো লজ্জারও নেই। আমরা অনেক সময় ভাবি যে সুস্থ মানুষ আছে, ডিপ্রেশনে আছে, লোকে বললে লোকে কী ভাববে, কেউ কিচ্ছু ভাববে না। বাট এগেন নট অ্যাডভাইস, নট বোঝানো ওরকমভাবে যে চলো আমরা যাই, এই ব্যাপারটা একেবারে আমরাও সামলাতে পারছি না, কি করে এটা হ্যান্ডেল করব। তুমিও যখন সামলাতে পারছো না, আমরাও বুঝতে পারছি না, চলো এক্সপার্টের সাথে গিয়ে ওদের কাছ থেকে কিছু অ্যাডভাইস নিয়ে আসি, আমাদের সবার জন্য ভালো। এরকমভাবে কথা, নট দ্যাট চলো তোমার এক্সপার্টের কাছে যেতে হবে, নো। এখন অলওয়েজ মনে রাখতে হবে শুধু সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই সুস্থ হয়ে যাবে তা নয়, বা শুধু এই 5টা এলিমেন্টকে মেনটেন করবো তা নয়, আর শুধুমাত্র ফ্রেন্ডলিভাবে কথা বলবো, স্পেস দিয়ে কথা বলবো, তোমার ব্যাপার আমি জানতে চাই, বুঝতে চাই, এভাবে কথা বলবো তা না। শুধু একটা এলিমেন্টকে তুললে হবে না। রান্না করবার সময় শুধুমাত্র লবণ দিলে রান্না হয় না, রান্না করবার সময় শুধু কড়াইতে শুধু তরকারিটা দিলেও রান্না হবে না। রান্না করার সময় তেল দিতে হবে, নুন দিতে হবে, তরকারি দিতে হবে, ঠিক টাইম মতো মশলা দিতে হবে, ঠিক কোন আঁচে রান্না করতে হবে, ধিমি আছে না হাই আছে সেটা মাথায় রাখতে হবে। সব কিছু করবে তবে আউটকাম হবে একটা নাইস টেস্টি তরকারি। সেমভাবে এটা হওয়া উচিত পুরো একটা হলিস্টিক অ্যাপ্রোচ। তোমাকে টোটালিটিতে তোমাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। ওই 5টা এলিমেন্ট বাড়িতে আমাদের সবার মেনটেন করতে হয়, তোমাদেরও মেনটেন করতে হবে। তোমার ফ্যামিলিতে যে ডিপ্রেশনে আছে তার প্লাস কথাবার্তার টোনটা মেলোড ডাউন করে দিতে হবে। আমি জানি তোমার মধ্যে রাগ ফ্রাস্ট্রেশন আসতেই পারে যে আমি কথা বলছি সে কেন বুঝতে পারছে না, সে বুঝতে পারবে না বিকজ সে এখন একটা অলরেডি ডিপ্রেশন মোডে আছে। সেই জন্য তোমাকে অনেক এডুকেট হতে হবে এই ব্যাপারে। অ্যান্ড তার সাথে দ্য এপিটোম হচ্ছে সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট। আর সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টের সাথে সাথে তোমাকে এগুলোকে যখন তুমি সব একসাথে করবে তবেই অনলি ইট উইল ওয়ার্ক, নট দ্যাট শুধু সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। ইভেন তুমি যদি শুধু মনে করো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার নেই, আমি একটা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, সেই ডাক্তারবাবু সে আপ্রাণ চেষ্টা করবে ভালো করতে, কিন্তু সেই ডাক্তারবাবু কী করবে, নার্ভটাকে রিল্যাক্স করবার জন্য একটা মেডিসিন দেবে, সেই পার্সন 2-3 দিন নিশ্চিন্তে ঘুমোবে, ভালো থাকবে। তুমি ভাবলে না ডাক্তারবাবুর ট্রিটমেন্টে সে ভালো হয়ে গেল, অ্যাকচুয়ালি ভালো হবে না। অ্যাকচুয়াল রুট কজ যেটা, সেটা একমাত্র একটা সাইকিয়াট্রিস্ট এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। কাজেই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। নার্ভ রিল্যাক্স হচ্ছে 2-3 দিন, নার্ভটা যখন আবার নর্মাল ফর্মে চলে আসবে, আবার সেই নেগেটিভ কেমিক্যালসগুলো রিলিজ হতে শুরু করে দেবে, আবার সেই পার্সন আবার ডিপ্রেশনে চলে যাবে। আর ডিপ্রেশনে যখন চলে যায় তখন যে কোনো নেগেটিভ পয়েন্ট 10 টাইমস বেড়ে যায় সেই মানুষের জীবনে।
তো দেরি করো না, চিন্তার কিছু নেই। যেগুলো বললাম সেগুলোকে একসাথে টোটালিটিতে ফলো করো। আই এম শিওর 95% ক্ষেত্রে এটা রেজাল্ট ভালো হয়, তোমাদেরও রেজাল্ট ভালো হবে। ইভেন স্পেশালি তোমার যে রিকোয়েস্ট করেছো আমি তাকে বলছি, তোমারও রেজাল্ট ভালো হবে, আউটকাম উইল বি গুড। বাট এগেন আমি যেটা আবারও রিকোয়েস্ট করছি, শুধু একটা এলিমেন্টকে নেবে না, যে কটা বললাম সব কটা তোমার অ্যাপ্রোচ টুয়ার্ডস ওই পার্সন, এই যে 5টা এলিমেন্ট সবসময় মেনটেন করা। তারপরে সাইকিয়াট্রিস্ট, আর সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নিলাম মানে বাড়িতে এসে আবার নর্মাল থাকলাম তা না, বাড়িতে এসেও আবার তোমার ভয়েসটা ওরকমই রাখতে হবে যে আমি সব জানি তা না। আমি তোমাকে জানতে চাই, আজকে কেমন ফিল করছো আমাকেও বলো, তাহলে আমিও কিছু শিখতে পারবো। এরকম অ্যাপ্রোচ, নট দ্যাট আমি সব জানি। আর ওই 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্ট অলওয়েজ মাথায় রাখবে। আই প্রে যে তোমরা সবাই সুস্থ থাকো, স্পেশালি তুমি আমাকে যে রিকোয়েস্ট করেছো, আই প্রে তোমার লাভড ওয়ানও ভালো থাকুক, ভালো হয়ে যাবে যদি সব কটাকে মাথাতে রেখে নাও। অ্যান্ড জীবনে সবসময় পজিটিভিটির সব কিছু, হোপ সব কিছু, আর তার সাথে আমাদের একটা চেষ্টা, সব কিছু মিলে আমরা জীবনটাকে চেষ্টা করলে ঠিক করে করতে পারবো। সরি বন্ধুরা, আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করো না, বাট এত কিছু বোঝাতে গিয়ে কখন যে টাইমটা চলে গেল বুঝতে পারিনি। লাইফে হ্যাপিনেস, গুড হেলথ, পজিটিভিটি, এগুলোই তো দরকার। অ্যাজ অলওয়েজ আই সেড, এর চাইতে ভালো আর কিছু নেই। কালকে তাহলে আরেকটা হালকা ফুলকো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।